বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুল বেসিক ম্যাথ বইয়ের সরল ও যৌগিক মুনাফার অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এই অধ্যায়ের সরল ও যৌগিক মুনাফার একটা সূত্র দিয়ে আমরা পুরো অধ্যায়ের অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। সেই সূত্রটা হচ্ছে আই সমান সমান পি এন আর। আপনারা একটু মনে রাখবেন, আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর। আচ্ছা, এইখানে আইটা হচ্ছে মোট সুদ, ইন্টারেস্ট, মোট সুদ। আমরা আইকে মোট সুদ দ্বারা প্রকাশ করব। পি সমান সমান মুনাফা বা হচ্ছে মূলধন। এন সমান সমান ইয়ার, সময়, বছর, সময় বা বছর। আর আর সমান সমান সুদের হার। ঠিক আছে, আমরা সূত্রটা হচ্ছে আই সমান সমান পি এন আর। পি হচ্ছে মূলধন, মূলধন বা মুনাফা যেটা ব্যবসায় শুরু করা হয়, যেটা থাকে সেইটা। এন হচ্ছে কত বছর সময় সেইটা, আর হচ্ছে সুদের হার। আর আই হচ্ছে এই যে মুনাফা, মূলধন বা মুনাফার উপর যে সুদটা দেওয়া হয় সেই সুদটা হচ্ছে আই, আই এর মান। আচ্ছা, তাহলে একটু অঙ্কগুলো দেখার চেষ্টা করি আমরা। 1 নম্বর অঙ্ক, 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 16তম প্রভাষক আসছে 2019 সালে। তাহলে আমরা বলছি যে সূত্র হচ্ছে আই সমান সমান পিএনআর, আই সমান সমান পিএনআর দিয়ে আমরা অঙ্কটা করব। অঙ্কটা কি 10% সরল মুনাফায়, তাহলে 10% কিসের মান হবে? আর এর মান হবে 10%। সরল মুনাফায় 2000 টাকার, 2000 টাকা কির মান হবে? পির মান। 2000 টাকা ক্যাপিটাল 1 বছরে এন এর মান 1। মুনাফা কত হবে? মুনাফা কত হবে? তাহলে বলুন তো, আমাদের কি বের করতে বলছে? আই এর মান বের করতে বলছে। মুনাফা কত হবে? তাহলে আই এর মান আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? আই সমান সমান পি এন আর। আমরা সূত্রটা লিখলাম আই সমান সমান পি এন আর। পি এর মান কত দেওয়া আছে? 2000 টাকা। এই যে 2000 টাকা। এন কত? এন 1 বছর। আর কত হবে? আর 10%। আর এর মান দেওয়া আছে যে 10% সরল মুনাফায়। ঠিক আছে, তাহলে 2000 লিখলাম, 1 লিখলাম, 10% মানে 100, 10/100 দিলাম। এবার দেখুন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে 200 অক্ষে 200 গুণ করলে আসতেছে 200। উত্তর হবে কত? 200 টাকা। 2 নম্বর অঙ্ক দেখুন, বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? মুনাফা, তাহলে আর আই এর মানটা জানতে চাইছে আমাদের। এনএসআই ফিল্ড অফিসার 2021 সালে আসছে। তাহলে আই সমান সমান পিএনআর। যেহেতু আই এর মান জানতে চাইছে, আমরা সমান সমান লিখলাম, সূত্রটাই লিখলাম ডাইরেক্ট, আই সমান সমান পিএনআর। তাহলে পি এর মান কত হচ্ছে? 10,000, 10,000 লিখলাম। এন এর মান হচ্ছে 4 বছর, এন সমান সমান ইয়ার, 4 বছর, 4 বছর লিখলাম, গুণ 4 বছর। এই দেখুন পিএনআর, এই মাঝখানে কিন্তু ইন্টু, গুণ চিহ্ন, তাহলে গুণ এন লিখলাম 4। এবার গুণ হচ্ছে 12%, 12% আমি সরাসরি লিখলাম 12%, 12 ভাগ হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে এই 2 শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, আর 4 বারং 48, আর 48, আর এখানে 2টা শূন্য আছে, 48 এর পর 2টা শূন্য, 4800 টাকা হচ্ছে উত্তর। তাহলে মুনাফা কত হবে? 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত? 4800 টাকা, 12% সুদে। এই একটা সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব। একটু সূত্রটা মনে রাখবেন, আই সমান সমান পিএনআর। 3 নাম্বার, জীবন বীমা কর্পোরেশন 2021 সালে আসছে কম্পিউটার অপারেটরে বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত? আমাদের 5 বছরের মুনাফা কত? মুনাফা আই এর মানটা জানতে চাইছে, তাহলে লিখলাম আই সমান সমান পিএনআর। পির মান কত দেওয়া আছে? দেখুন 2000 টাকা। এই যে মুনাফা শুরুতে কত? 2000 টাকায়, তাহলে 2000 লিখলাম, বলছে কি তারপরে এন, পিএনআর। এখানে আমি আর এর মানটা একটু আগে লিখছি, এইটা হচ্ছে আর এর মান, আর এইটা হচ্ছে এন এর মান। তাহলে আর এর মান কত দেওয়া আছে? যে 12 টাকা, 12%, মুনাফার হার 12%, 12%, তাহলে 12/100। আর হচ্ছে কত? এন এর মান দেওয়া আছে 5। তাহলে কাটাকাটি করলে আসবে না, এই 2 শূন্য এই শূন্য কাটা গেল, 5 কুড়ি 100, আর 12 আছে, তাহলে 1200 হচ্ছে উত্তর। 11 নম্বর অঙ্ক,
সুদের হার শতকরা 6 টাকা হলে 650 টাকায় 7 বছরের সুদ কত হবে? সুদ চাইছে আমাদের, সুদ 7 বছরের সুদ কত টাকা হবে সুদ। তাহলে সুদ চাইছে বা মুনাফা চাইছে, সুদ কত সুদের মুনাফা কত একই কথা। তাহলে আমাদের কী বের করতে হবে? আই এর মান। তাহলে আই সমান সমান পি এন আর, পির মান কত? 650। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 7, 7 লিখলাম, গুণ 7 লিখলাম। আজ শতকরা 6 টাকা হলে সুদের হার, এই যে সুদের হার 6 টাকা হলে, তাহলে 6% মানে 6 টাকা, 6 টাকা হারে 6%, তাহলে 6% মানে 6/100, 6/100 কাটাকাটি করলে আসবে 273 টাকা। 12 নম্বর অঙ্ক। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছরে কত সুদ পাবেন? সুদের হার আমাদের সুদ কত টাকা পাবো সেটা আমাদের জানতে আছে। দেখুন, এটা কিন্তু খাদ্য অধিদপ্তরে আসছে 2012 সালে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসছে 2019 সালে। আচ্ছা দেখুন, 20% হারে সরল সুদে 800 টাকা এবং 15% হারে 600 টাকা বিনিয়োগ করলো, 1 বছরের সুদ কত হবে? তাহলে আমরা 1 বছরের সুদ বের করি। 20% হারে 800 টাকা, 1 বছরের সুদ 800 টাকার উপর 20% কেটে দিলে কত আসতেছে? আর 1 বছর গুণ 1 দিব। তাহলে 800 টাকা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, 2 শূন্য শূন্য আর 2 গুণে 16, 160 টাকা, আর গুণ হচ্ছে 100, তাহলে 160 টাকা হচ্ছে 800 টাকা হারে 20% 1 বছরের সুদ। আর 15%-এর সুদ কত? 15% হারে 600 টাকার সুদ কত আসবে? 600 গুণ 15/100, 15%, 15/100 গুণ হচ্ছে 1, তাহলে 90 টাকা। কাটাকাটি করলে আসবে না 90 টাকা। এবার আমাদের মোট সুদ জানতেছি, 1 বছরে আমরা মোট কত সুদ পাবো। এই যে 20% হারে 800 টাকা বিনিয়োগ করে আর 600 টাকা বিনিয়োগ করে 15% হারে, তাহলে সুদ আসবে কত? মোট সুদ আসবে 160। এই যে 160 প্লাস হচ্ছে 90, 250 টাকা হবে উত্তর। 1 বছরের সুদ কত? 250 টাকা। 13 নম্বর, এক ব্যক্তিকে তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য 8% হারে সুদ দিতে হয় এবং 600 টাকার অধিক অংশটির জন্য 7% সুদ দিতে হয়। যদি কোনো বছর তার ঋণের পরিমাণ 6000 টাকা হয়, সে বছর তাকে কত সুদ দিতে হবে? তাহলে দেখুন, এক ব্যক্তিকে তার মোট ঋণের প্রথম 600 টাকার 8% সুদ দিতে হয়। 600 টাকা 8%, তাহলে 600 টাকার উপর 8% কেটে আমরা দেখি কত আসতেছে। 600 টাকার উপর সরাসরি 8% কাটবো, তাহলে 600 গুণ হচ্ছে 8/100, 48 টাকা আসতেছে সুদ। এবার বলছে কি 600 টাকার অধিক অংশটির জন্য 7% দিতে হয়। তাহলে আমাদের মোট টাকা কত আছে দেওয়াই। দেখুন, যদি কোনো বছর তার ঋণের পরিমাণ আছে 6000 টাকা, তাহলে 6000 টাকার আমরা 600 টাকা বের করছি, তাহলে বাকি থাকতেছে কত? 5400 টাকা। এবার বলছে কি এই 5000 টাকার, এই যে 600 টাকার অধিক অংশটির জন্য 7% হারে সুদ দিতে হয়, 7%। তাহলে আমাদের বাকি থাকতেছে কত? 6000 মাইনাস 600, প্রথমে 600 টাকার সুদ দিয়ে দিছি, তাহলে 6000 মাইনাস 600, 5400, 5400 7%, তাহলে 7/100 কাটাকাটি করলে আসবে 378 টাকা। তাহলে মোট সুদ কত? এই যে 48 আর হচ্ছে 378, 426 টাকা হচ্ছে মোট সুদ দিতে হবে তার। 1 বছরে তার সুদ দিতে হবে 426 টাকা। 14 নম্বর অঙ্ক। একজন ব্যক্তি 9000 টাকার উপরে 30% হারে খাজনা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি কিস্তির পরিমাণ কত? তাহলে দেখুন, 900 টাকার উপর 30% হারে খাজনা, তাহলে 900 গুণ 30%, আমরা সরাসরি কাটবো। 9000 টাকার উপর 900 না, 9000 টাকার উপর 30%, তাহলে কাটাকাটি করলে আজ থাকতেছে কত? 3 নং 27, 2700 টাকা। ঠিক আছে, 9000 টাকার উপর 30%, 2700 টাকা। এবার বলছে কি 12 কিস্তিতে সমান পরিশোধ করবো। আমরা এই যে খাজনাটা দিছি, এই যে 9000 টাকার উপর 30% হারে খাজনা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে। এবার 12 কিস্তির টাকা কত আসতেছে? এই যে 7500 টাকা, 2700 টাকা। 12 কিস্তির টাকা কত? 2700 টাকা। তাহলে আমাদের বলছে কি প্রতি কিস্তির পরিমাণ কত? তাহলে 2700/12 দিলে কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে প্রতি কিস্তি মানে এক কিস্তির পরিমাণ হবে কত? 2700/12, 225 টাকা হবে উত্তর। এবার দেখুন, আমরা বছরের পরিবর্তে মাস দেওয়া থাকলে
আমরা তো এর আগে 1 বছর অঙ্ক, 5 বছরের, 4 বছরের দেখে আসছি। এবার বলছে কি বছরের পরিবর্তে মাস দেওয়া থাকলে সেই টাইপের অঙ্কগুলো আমরা দেখব। 15 নম্বর, শতকরা বার্ষিক 15% হার সুদে 8,000 টাকায় 6 মাসের সুদ কত? আয়ের মান জানতে চাইছে আমাদের। তাহলে দেখুন 6 মাসের সুদ কত জানতে চাইছে আমাদের, কিন্তু বছর না, এবার মাসেরটা জানতে চাইছে। তাহলে 800 টাকার উপর আমরা 15% কাটি 1200 টাকা। এই 1200 টাকা হচ্ছে কত? এই যে দেখুন, এই 2 শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, 80 গুণ 15 1200 টাকা। এই 1200 টাকা কিন্তু 1 বছরের সুদ বের হয়েছে আমাদের, ঠিক আছে? তাহলে 6 মাসের সুদ হবে কত? 6 মাসের সুদ হবে 600 টাকা। এটা মুখে মুখে করা যাচ্ছে। প্রাক প্রাথমিকে আসছে হচ্ছে অঙ্কটা 2015 সালে। 1 বছরে 1200 টাকা হলে 6 মাসের সুদ হবে 600 টাকা। 17 নম্বর অঙ্ক, 8% হার সুদে 600 টাকায় মাসিক 1 মাস সুদ কত টাকা হবে? তাহলে দেখুন, আমাদের 600 টাকার উপর 8% কারি 48 টাকা। এই 2 শূন্য এই শূন্য, 6 গুণ 8 48। 600 টাকার উপর সরাসরি 8%। 8% মানে এই যে 8% সমান সমান কত? 8 ভাগ 100। তাহলে 48 টাকা আসতেছে। 48 টাকা হচ্ছে 1 বছরের সুদ। আমাদের বলছে কি 1 মাসের সুদ কত? তাহলে আমরা লিখতে পারি এই 1 বছরের সুদ আমরা জানি 1 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 12 মাসের সুদ পাইছি 48 টাকা। তাহলে 1 মাসের সুদ কত হবে? 48 ভাগ 12, 4 টাকা হবে উত্তর। 1 মাসের সুদ হবে 4 টাকা। 4 বারং 48, 1 মাসের সুদ হবে 4 টাকা। এবার যে অঙ্কটা 18 নম্বর, 25তম BCS আসছে অঙ্কটা। 6% হারে 10,000 টাকায় 9 মাসের সুদ কত হবে? দেখুন খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু BCS আসছে। দেখুন 6% হারে 10,000 টাকায় 9 মাসের সুদ কত হবে? তাহলে আমরা করি, এই যেটা বের করবো সেটাতে 1 বছরের সুদ। 6% সরাসরি 10,000 টাকার উপর 6% কাটলে সুদ আসবে কত? 1 বছরের সুদ। তাহলে আমরা 6% 10,000 গুণ 6%। তাহলে পার্সেন্ট মানে কত? 6/100। কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য থাকতেছে। আর 6 গুণ 100 600 টাকা। তাহলে এই 600 টাকা আমরা পাইছি কত? 1 বছরের সুদ। আমরা জানি 1 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান 12 মাস। আমরা লিখতে পারি তাহলে 12 মাসের সুদ 600 টাকা। 600 টাকা লিখবো কেন? আমাদের সুদ কত তাই জানতে চাইছে। তাহলে যেটা জানতে যাবে সেটা সবার শেষে বা হাতের ডাইন সাইড লিখবে, যে হাতের ডাইন সাইড এটা বাম সাইড। 12 মাসের সুদ সমান সমান 600 টাকা। তাহলে 1 মাসের সুদ হবে কম হলে ভাগ, 600 ভাগ 12। আবার আমাদের প্রশ্নের উত্তরে বের করতে বলছে 900 টাকা সুদ কত। তাহলে 1 মাসের পরিবর্তে যদি 900 টাকা আসে, 9 মাস আসে, তাহলে কিন্তু সুদটা বেশি হবে। তাহলে 9 গুণ, তাহলে কাটাকাটি করলে আসবে 450 টাকা হবে উত্তর। 9 মাসের সুদ 450 টাকা। খুবই সিম্পল একটা অঙ্ক। এবার দেখুন, বছর ও মাস একসাথে দেওয়া থাকলে, ঠিক আছে, পল্লী সঞ্চয়ন ব্যাংক ক্যাশ 2018 সালে আসছে। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকায় 2 বছর 4 মাসের সুদ কত? তাহলে আমরা 1 বছরের সুদটা বের করি। 720 টাকার উপর বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার উপর সরাসরি আমরা 5% কাটবো। তাহলে 5% কাটলে কত আসতেছে? 36 টাকা, ঠিক আছে? এই শূন্য 5 দিয়ে এই কাটে 2, আর 36 দুগুণে 72। তাহলে 36 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে দেখুন 36 টাকা যদি 1 বছরের সুদ হয়, 2 বছরের সুদ কত? 36 গুণ 2। 2 বছরের সুদ কত আসবে? 1 বছরের সুদ 36 টাকা। 2 বছরের সুদ কিন্তু বেশি হবে। তাহলে 36 গুণ 2 কত আসতেছে? 72 টাকা। তাহলে আমরা বের করছি 2 বছরের সুদ 72 টাকা। এবার আমরা লিখতে পারি, দেখুন 2 বছরের সুদ 36 + 36 72 টাকা। এবার আমরা লিখতে পারি যে 24 মাসের সুদ 72 টাকা। 24 বছর মানে 1 বছর সমান সমান 12 মাস।
আর 2 বছর সমান সমান 24 মাস। তাহলে আমরা লিখতে পারি 24 মাসের সুদ 72 টাকা, 1 মাসের সুদ কত 72 ভাগ হচ্ছে 24। 24 মাসের সুদ 72 টাকা হলে 1 মাসের সুদ কিন্তু কম হবে। আবার 1 মাসের পরিবর্তে যদি আমরা 4 মাসের সুদ বের করি, 4 মাসেরটা কিন্তু বেশি হবে, 4 গুণ, তাহলে কাটাকাটি করলে আসতেছে কত 12 টাকা। আমাদের 4 মাসের সুদ আসতেছে কত 12 টাকা। কিন্তু আমাদের বের করতে বলছে 2 বছর 4 মাস। 2 বছরের সুদ কত পাইছি আমরা? 2 বছরের সুদ পাইছি 72 টাকা। এই যে 2 বছরের সুদ পাইছি 72 টাকা। এই যে 2 বছর 2 বছর প্লাস হচ্ছে 4 মাসের সুদ 72 হচ্ছে 2 বছর, 72 হচ্ছে 2 বছর প্লাস হচ্ছে 4 মাসের সুদ কত? এই যে 12 টাকা, 12। তাহলে 72 প্লাস 12 84 টাকা হচ্ছে 2 বছর 4 মাসের সুদ। ঠিক আছে, অঙ্কটা খুবই সহজ। আর এটা যদি আপনারা ওই যে আই সমান সমান PNR দিয়ে করতে চান তাহলে দেখুন কীভাবে 2 বছর 4 মাস সমান সমান 12 গুণ 2 প্লাস হচ্ছে 4, 28 মাস আসতেছে। ঠিক আছে, আমরা একটু মাসটা বের করে নিলাম 28 মাস। এবার আই সমান সমান PNR, আমাদের আই সমান পির মান দেওয়া হয়েছে কত 720, 5 টাকা হার, আর 2 বছর 4 মাস 28 মাস পাইছি আমরা। তাহলে দেখুন এবার পির মান হচ্ছে 720 লিখলাম, এনের মান 5 লিখলাম, আর হচ্ছে আর এর মান কত 28 মাস। তাহলে 28 হচ্ছে গুণ হবে ভাগ হচ্ছে 12। আমি একটা আরেকটু দেখাই, আই সমান সমান PNR, তাহলে পি হচ্ছে কত 720, এন হচ্ছে কত, এন হচ্ছে আমাদের পাইছি 28 মাস, 2 বছর 4 মাস সমান সমান 28 মাস, 2 বছর 4 মাস, 12 দুগুণে 24, আর 24 আর 4 28 মাস। তাহলে এন কত, এন হচ্ছে 28 মাস ভাগ দিব 12। ঠিক আছে, ভাগ 12, তাহলে 28 ভাগ 12, আর হচ্ছে 5%, 5 মানে 5 ভাগ 100। এইটা আমি লিখলাম এইভাবে। এবার কাটাকাটি করলে আসবে কত 84 টাকা। ঠিক আছে, আমার কাছে কিন্তু মনে হয় এইটা লিখিত আকারেও করতে পারবেন আপনারা, আর মুখে মুখেও করতে পারবেন এই পদ্ধতিটা। তাহলে আর আই সমান সমান PN লেখার দরকারও হচ্ছে না। কিন্তু এইটা যাদের কাছে সহজ মনে হয় এটা করবেন, বা এইটা যাদের কাছে সহজ মনে হয় এইটা করবেন। এই টাইপের এইটা করলে হবে কি দুইটাই করা হয়ে যাবে, রিটার্ন প্লাস হচ্ছে শর্টকাট একই, কারণ এটা করতে বেশি সময় লাগবে না। আর এটা যদি করতে চান আই সমান সমান PNR, কারণ সবগুলো অঙ্ক তো আমরা এই সূত্র দিয়েই করব, এই জন্য আই সমান সমান PNR, পির মান কত 720, পির মান 720 টাকা, আর এনের মান 28 মাস 28 উপরে ভাগ 12 দিব, তাহলে 28 ভাগ 12, আর আরের মান হচ্ছে 5%, 5 ভাগ 100, কাটাকাটি করলে 84 টাকা হবে উত্তর। এক লাইনেই করা যাচ্ছে এই অঙ্কটা, শুধু মাসটা আমরা কত মাস বের করে নেবেন। মোট চাইছে 2 বছর 4 মাস, তাহলে 2 বছর 4 মাসে আসে 28 মাস, 28 ভাগ হচ্ছে 12। আমাদের মাস বের করতে বললে আমাদের কিন্তু 12 দিয়ে ভাগ দেওয়া লাগবে। আচ্ছা, এটা কত নাম্বার গেল? 20 নাম্বার। এবার হচ্ছে 22 নম্বরটা দেখুন, 2003 সালে আসছে পাবলিক সার্ভিস কমিশনে, আর হচ্ছে খাদ্য অধিদপ্তরে 2000 সালে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকায় 2 বছর 6 মাসের সুদ কত? তাহলে 2 বছর 6 মাস কত আসতেছে 30 মাস, 2 বছর 6 মাস 30 মাস আসতেছে। আই সমান সমান PNR, পি কত 640 লিখলাম, এন কত 30 ভাগ কত দিব আমরা ভাগ 12, মাস বের করতে বললে আমরা সবসময় ভাগ 12 দিব। 2 বছর 6 মাস 30 মাস বের করলাম, এই যে 30, এটা কিন্তু মাস, মোট মাস ভাগ 12, আর হচ্ছে আনের মান কত 5%, 5% মানে 5 ভাগ 100, 5% মানে 5 ভাগ 100, 5 ভাগ 100, কাটাকাটি করলে হবে 80 টাকা। 80 টাকায় উত্তর। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আর আমি এই অঙ্কগুলো করতেছি কিন্তু খায়রুল বেসিক ম্যাথের যে বইটা আছে সেটা নতুন সংস্করণ যাদের কাছে আসে 22 সাল থেকে কিন্তু চেঞ্জ করা হয়নি বইটা। আপনারা ইনশাল্লাহ যাদের কাছে বইটা আছে করতে পারবেন, আর না থাকলেও সমস্যা নেই, ভিডিওটা একটু স্টপ করে তারপর আপনারা একটু লিখে রেখে করতে পারবেন অঙ্কগুলা। আশা করি এই অঙ্কটা, এই যে সরল যৌগিক মুনাফার যারা ভিডিওটা দেখতেছেন, যারা আগের ভিডিওগুলো দেখেন না, এই অধ্যায় থেকে কিন্তু শুরু করতে পারেন। সরল যৌগিক মুনাফার আজকে হচ্ছে প্রথম ভিডিও।
আর এই অধ্যায়ের অঙ্কগুলো বেশি কঠিন না, ইনশাল্লাহ পাশে থাকেন আর ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করেন, তাহলে সহজে বুঝতে পারবেন।